নমস্কার, আমি কৌশিক দা ঘোষে আপনাদের সঙ্গে নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। এই প্রতিবেদনটাই আপনাকে ভাবাবে। এই প্রতিবেদনটি সাধারণ মানুষের জন্য, এই প্রতিবেদনটি গরিব মানুষের, অসহায় মানুষের জন্য। মানুষের বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার কারণে সরকারি হাসপাতালে ছুটতে হয়, সরকারি হাসপাতালে না হলে কোনো কোনো সময় আবার বেসরকারি হাসপাতালেও ছুটতে হয়। কিন্তু বেসরকারি হাসপাতালে টাকার গেরো, সেখানে কোট আনকোট কোথাও না কোথাও যে কসাইয়ের মতো টাকা আদায় করা হয়, সেই কারণে মানুষ ছোটে সরকারি হাসপাতালের দিকে। সেই সরকারি হাসপাতালেই যদি বেসরকারি হাসপাতালের মতো আয়োজন করা হয়, সেরকম টাকা নেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়, বা সেরকম টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তাহলে সাধারণ দুস্থ গরিব মানুষ কোথায় যাবেন? শারীরিক অসুস্থতা মানুষের যে কোনো সময় হতেই পারে, তাহলে সেই সব মুহূর্তে কোথায় যাবেন এই অসহায় মানুষগুলো, যারা নিম্নবিত্ত রয়েছে, যারা মধ্যবিত্ত রয়েছে, সেই সব সমাজের মানুষগুলো? কারণ যারা উচ্চবর্গ রয়েছে তারা বেসরকারি হাসপাতালে যান, বেশিরভাগ ক্ষেত্রে নিম্নবিত্ত মধ্যবিত্তরা সরকারি হাসপাতালের দিকে ছোটেন। কিন্তু সেই হাসপাতালগুলিতে এখন টাকার বিনিময়ে পরিষেবা। হ্যাঁ, এই পরিষেবাটির কথা বলছি। আজকে মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন। কি প্রকল্প? সেই প্রকল্প SSKM এ উডবান ওয়ার্ড, দ্বিতীয় উডবান ভবন বা অনন্য উদ্বোধন করা হলো যে SSKM হাসপাতাল। এই উডবান ওয়ার্ডের সঙ্গে আপনারা আগেই পরিচিত হয়েছেন। সে এক অন্য বিষয় ছিল। সেই সময় কোট আনকোট কাউকে CBI অ্যারেস্ট করা বা তলব করলে অনেকে ভর্তি হয়েছেন। সেটা একটা কোথাও না কোথাও যারা অভিযুক্ত তাদের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছিল, বিরোধীরা অভিযোগ করেছিল। সেই উডবান ওয়ার্ড নতুনভাবে আরেকটি তৈরি হলো SSKM হাসপাতালে। সেই উডবান ওয়ার্ডের খরচগুলি যদি আপনাদেরকে শোনায়, মুখ্যমন্ত্রী যা ঘোষণা করলেন সেই মতো 5,000 টাকা উডবান ওয়ার্ডের সিঙ্গেল বেড, ITU সুইট বেড 15,000 টাকা, HDU সুইট বেড 12,000 টাকা, সিঙ্গেল সুইট বেড 8,000 টাকা। এই সমস্ত বিভিন্ন এই ওয়ার্ডগুলোর বেড ভাড়া। এবং সেখানে কি উল্লেখ করেছেন যে 4টি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, সেই সব বিমা সংস্থা থেকে ক্যাশলেস ট্রানজ্যাকশনের মাধ্যমে এই টাকাগুলি জমা করা হতে পারে। আগে শুনে নিন মুখ্যমন্ত্রী কি বলল, তারপর আসছি বিস্তারিত। আপনাদের এখানে উডবান নিউ বিল্ডিং হচ্ছে, যেটা প্রাইভেট নার্সিংহোম, ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে। এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আর একজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন, এখানকার সিস্টাররাই থাকবেন, এখানকার মানুষজনই থাকবেন। সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে। তারা মেনটেনেন্স খরচাটা কোথা থেকে পাবে? নার্সিংহোমে সকলে সুযোগ পায়, তার কারণ আমাদের হেলথ স্কিম আছে, স্বাস্থ্যসাথী আছে, সব কিছু আছে। এখানেও স্বাস্থ্যসাথী সুযোগ নিশ্চয়ই পাবে, টাকা অনুযায়ী, যেটা ওরা ভাড়া ঠিক করেছে সেটা অনুযায়ী। যদিও 2,000 টাকা করে আমি কম করেছি, ওদের একটু লোকসান হবে, কিন্তু প্রথম যখন শুরু হয় তখন একটু লোকসানে চললেও পরে এটা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেদের খরচা তুলে নিতে পারবে। এবং যে সমস্ত ডাক্তাররা ভিজিট করবেন বা অন্যান্যরা, তাদের একটা ইনসেন্টিভসও থাকবে। 2,000 টাকা করে আমি কমিয়েছি, তারপরে কিন্তু এটা, তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্ট। কারণ কিছু বেড আছে লাক্সুরি বেড, কিছু বেড আছে সাথে ICCU ফেসিলিটিস দিয়ে, লাইফ সেভিংস দিয়ে। সুতরাং সেখানে তো খরচা লাগবেই, কারণ প্রাইভেট হসপিটালে ICCU আলাদা নিয়ে নেয়। একজন ভর্তি হলেও অনেক জায়গায় 30-40 লক্ষ টাকাও বিলও হয়ে যায়, কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই। সুতরাং এদেরটা মাপা, কিন্তু মাপার থেকেও সিঙ্গেল কেবিন, যেটা অন্য জায়গায় হয়তো এটার ভাড়া 15-20 হাজার টাকা, যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা 5,000 রেখেছিল অবশ্য 7,000 টাকা, আমি কমিয়েছি 2,000 করে। সিঙ্গেল শ্যুট
শ্যুট, মানে হোটেলে শ্যুট পাওয়া যায় না, দেখেছেন? হসপিটালেও কিন্তু শ্যুট হয় ভালো। সুতরাং বাড়ির লোকজন থাকবে, বসবে, নানা রকম ব্যাপার আছে, খাওয়া দাওয়া থাকা। 8,000 টাকা। এইচ ডিউ মানে অল ফেসিলিটিস নিয়ে, যেগুলো লাইফ সেভিংস ফেসিলিটিস নিয়ে, সেটা হচ্ছে 12,000 টাকা। আর আইটিইউ ফেসিলিটিস সমেত 15,000 টাকা। মানে এটা হয়তো অন্য জায়গায় খরচা হতে গেলে অনেক বেশি হয়ে যেতে পারে, কিন্তু এখানে আমি টাকাটা হিসেব করে দেখেছি, এতেও কিন্তু ওদের যা খরচা হবে সেটা কিন্তু উঠবে না, একটু ঘাটতি থাকবে। ওরা শুরু করুক, পরে না হয় আমরা দেখে নেবো আবার নতুন করে, 6 মাস বাদে রিভিউ করব, আবার 6 মাস বাদে রিভিউ করব, পরে আস্তে আস্তে। এটা নতুন শুরু হচ্ছে, এটার নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য। আজকে হসপিটালে আমরা এসএসকেএমে 18টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলাম। উদ্বোধন করা হলো 15টা প্রকল্প, 162 কোটি টাকার বেশি। শিলান্যাস করা হলো প্রায় 100 কোটি টাকার। দু একটা না বললে নয়, অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং উদ্বায়নের মোট খরচ হয়েছে প্রায় 67 লক্ষর কাছাকাছি, 67 কোটির কাছাকাছি। এটা হচ্ছে উদ্বায়নেরই দ্বিতীয় সংস্করণ, আরও ভালো করে করা হয়েছে। 10 তলা এই ভবনে 131টি কেবিন আছে। এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরের সমস্ত সুবিধে পাওয়া যাবে। এছাড়াও 50 বেডের ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক, এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত, অনেক দিন ধরে ট্রেনিংও দেওয়া হয়েছে, অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে। এটা মনে হয় বেঙ্গলে প্রথম নাকি? গভর্নমেন্ট সেক্টরে প্রথম, প্রাইভেটে কোথায় আছে? এইখানে কোনোদিন শুনিনি তো। এটার মতো নয়। পূর্ব ভারতের সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি। কর্ড ব্লাড ব্যাংকটা যেমন হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি, এতে অনেক রোগ ভালো হয়ে যায়। বোন ব্যাংক। এছাড়াও আপনারা জানেন যে আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি, তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম। বিল্ডিংটা প্রায় হয়েও গেছে, কাজ চলছে, অনেকটা হয়ে গেছে। এটা টাটা ক্যান্সার মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হয়েছে, দুটো করছি আমরা। একটা এসএসকেএমকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে। এসএসকেএম কাজটা খুব দ্রুত করছে, এবং বিল্ডিংয়ের জায়গাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। তাছাড়াও আপনারা এটাতে প্রায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে, ট্রিটমেন্টের সাহায্যে এটা করা হয় বলে 100 কোটি টাকার মতো প্রায় আমাদের 3 ধরনের আধুনিক যন্ত্র কেনা হয়েছে। শুনলেন মুখ্যমন্ত্রীর ঘোষণাগুলি। আজ 18টি প্রকল্পের উদ্বোধন করেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তার হাতেই রয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই স্বাস্থ্য দপ্তরের যে ঘোষণাগুলি করলেন, তিনি বললেন একটা উডবান ওয়ার্ডের সিঙ্গেল বেডের খরচ আমি 2,000 টাকা কমিয়ে দিয়েছি, 7,000 টাকা রেখেছিল। কমিয়ে কোথায় দিলেন সেটা তো এখন শুরু হয়নি। মানুষের কাছে নাম কামানোর চেষ্টা করছেন। সাধারণ মানুষ যারা নিম্নবিত্ত মানুষ রয়েছে, তারা কি এই টাকা জোগাতে পারবে? তারা চিকিৎসা করতে হিমশিম খেয়ে তো তারা সরকারি হাসপাতালের দ্বারস্থ হয়। সেই সব মানুষের কথা চিন্তা করা হলো না। সরকারি হাসপাতালে যদি এইরকম ব্যবসা, যেসব বেসরকারি হাসপাতালগুলি ব্যবসা করে কোট আনকোট, রোগীদের নিয়ে কোথাও না কোথাও ব্যবসা হয়, এমনটা অভিযোগ উঠে আসে, সেই জায়গায় সরকারি হাসপাতালে যদি টাকার বিনিময়ে এই পরিষেবাগুলি হয়, তাহলে নিম্নবিত্ত সাধারণ মানুষ কোথায় যাবে? এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে বলছে যে টাকা রাখা হয়েছিল সেই টাকা আমি কমিয়ে দিয়েছি। 7,000 বলেছিল, আমি 5,000 করিয়েছি। কেউ দেখতে যাননি 7,000 করেছিল কোথায়, 5,000 করলেন। এর পাশাপাশি তিনি আরো বলেন এখন শুরু করো, পরে ঠিক কামিয়ে নেবে।
তার মানে এখন 5,000 টাকায় তিনি মুখে বলে ঘোষণা করাচ্ছেন, পরে 7,000 হয়ে যাবে না, কোনো গ্যারান্টি নেই, বা পরে আরও বাড়তে পারে। যে টাকা নিচ্ছে সেখানে তাদের চলবে না, আরও বাড়তে পারে। তার মানে তিনি ইঙ্গিত দিয়ে রাখলেন। 1 মাস পরে যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে কারোর কিছু বলার থাকবে না। মুখ্যমন্ত্রী কোথাও কোট আনকোট ইঙ্গিত দিয়ে রাখলেন যে এই টাকা বাড়তে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ যারা রয়েছে তারা কোথায় যাবে? একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে বেশ কিছু পরিষেবার চিকিৎসা পাওয়া যায় না। সেক্ষেত্রে সাধারণ মানুষ হয়রান হয়ে জমি বাড়ি ঘটি বিক্রি করে চিকিৎসা করায় বেসরকারি হাসপাতালে। কিছু পরিষেবা সরকারি হাসপাতালে পাওয়া যায় না, তাই বেসরকারি হাসপাতালে ছুটতে হয় কিছু সময়। তারপর যদি SSKM এর মতো হাসপাতালে টাকার বিনিময়ে ভর্তির ব্যবস্থা হয় সাধারণ মানুষের জন্য, তাহলে যারা গরিব নিম্নবিত্ত মানুষ তারা কোথায় চিকিৎসার জন্য যাবে? SSKM হাসপাতাল রাজ্যের অন্যতম হাসপাতাল, একটি নতুন সম্মানও পেয়েছেন তারা। সেই সম্মান পাওয়ার পরে যে নতুন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে উডবান ওয়ার্ড বা অনন্য ওয়ার্ড তৈরি করা হলো, সেখানে সাধারণ মানুষ উপকৃত কোথায় হবে? এছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বেশ SSKM এ বোন ব্যাংক তৈরি হচ্ছে, সেক্ষেত্রে খুশির খবর বাংলার মানুষের ক্ষেত্রে। এছাড়াও রোবোটিক অস্ত্রোপচার শুরু হবে, সেটাও একটা ভালো দিক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। ও ক্যান্সার হাসপাতাল SSKM একটি হচ্ছে, যা টাটা হাসপাতাল মুম্বাই রয়েছে তাদের সঙ্গে যুগ্মভাবে একটি প্রচেষ্টা রয়েছে। SSKM ছাড়াও উত্তরবঙ্গে একটি তৈরি হচ্ছে, তবে তার আগে শুরু হবে SSKM। এই বিষয়গুলি সত্যিই রাজ্যের মানুষের পক্ষে একটা ভালো দিক, কিন্তু এই ভালো দিকগুলির মধ্যেও একটি সবথেকে চিন্তার কারণ হচ্ছে টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবার সরকারি হাসপাতালে, যা সাধারণ মানুষ আপনাকে আমাকে সবাইকেই ভাবিয়ে তুলবে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখতে থাকুন দ্য ঘোষ শো।